আজ কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনার পঞ্চম মৃত্যুবার্ষিকী। 2020 সালের এই দিনে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় মারা যান ফুটবলের অবিসংবাদিত এই নায়ক। তবে এই 5 বছরেও তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিচার কাজ চলছে তারই চিকিৎসকদের বিরুদ্ধে। কীর্তিমানের মৃত্যু নেই। কীর্তিমানরা আবদ্ধ থাকে না কোনো গণ্ডিতে। আবদ্ধ ছিলেন না ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো মারাদোনাও। বুয়েন্স এইরেস থেকে নাপোলি, জাত কাল আর সীমান্তের কাঁটাতার পেরিয়ে মারাদোনা হয়ে ওঠেন গণমানুষের। 1960 সালে বুয়েন্স এইরেসের ল্যানোস পার্টিরোরে জন্ম। পেশাদার ফুটবলে অভিষেক মাত্র 16 বছর বয়সে। এরপর 2 দশকের ক্যারিয়ারে খেলেছেন 6টা ভিন্ন ক্লাবে। সেভিয়া, বার্সা ছাপিয়ে মারাদোনার আসল প্রেমটা ইতালির ন্যাপোলিতে। 1984-তে ন্যাপোলিতে নাম লেখান মারাদোনা। দক্ষিণ ইতালির সাদামাটা ক্লাবের ভাগ্য পাল্টে যায় এরপরই। প্রথমে ইউরোপা লিগ, এরপর 2টো লিগ শিরোপা। ন্যাপোলির মানুষের কাছে রীতিমতো ঈশ্বরে পরিণত হন এই আর্জেন্টাইন। মারাদোনা তাই তো যতখানি আর্জেন্টিনার, তার চেয়ে কম নয় ন্যাপোলিরও। 86-তে নিজে জিতে দেশকে এনে দেন বিশ্বকাপের স্বাদ। অনেকটা একক নৈপুণ্যেই মারাদোনা নেশায় বোধ হয়ে গেল ফুটবল বিশ্ব। খ্যাতি ছুতে লাগলো ওই আকাশকে। এরপর আর ফুটবলে নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনেরই আইকনে পরিণত হন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ওই বিশ্বকাপেই ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড বিরোধ তখন তুঙ্গে। মারাদোনা ফুটবলকেই বেছে নেন প্রতিবাদের হাতিয়ার হিসেবে। শৈল্পিক ফুটবলে ভেঙে দেন ব্রিটিশদের দম্ভ। পুঁজিবাদী সমাজের বিরুদ্ধে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন। বলেছিলেন, ফিলিস্তিন তার হৃদয়ে আছে। তবে চাঁদের কলঙ্কের মতো মারাদোনার ক্যারিয়ারেও আছে দাগ। মাদকাসক্তি তাকে ভুগিয়েছে বেশ। প্রথমে 1991-তে 15 মাসের নিষেধাজ্ঞা, এরপর 94 বিশ্বকাপে শক্তিবর্ধক অ্যাফেড্রিনের উপস্থিতি।